খুব বেশি সময় আর দিতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। আমি এসেছি, কিছু কথা না বললে কেমন হয়। তবে আমি সচরাচর এই কথা বলি না। আল্লাহ যদি আমাকে বেঁচে রাখেন, আগামী মাঠে আবার এখানে আসবো ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমি যেটা বলতে চাইবো সেটা যদি না বলতে পারি, এটা আমার জন্য কষ্ট না? বলেন তো। কষ্ট হচ্ছে। আমি প্রচন্ড ভোকাল করে চাপ খাচ্ছে। এরপরেও যে পয়েন্ট আমি কথা বলছি সেই পয়েন্টগুলো আমি একটা একটা করে সংক্ষিপ্ত করে হলো আমি বলার চেষ্টা করছি। সম্মানিত ভাইয়েরা, আমরা সফল ইমানদার হব, জোরে বলি ইনশাআল্লাহ। ওই সাহাবী আমার নবীর সাথে কোন এক যুদ্ধে গেলেন বহুদিন পর। আব্দুল্লাহ, চলো, তোমাকে আমি খুব ভালোবাসি, আমরা কোন একটা জিহাদে আমরা যাব, চলো আমার সঙ্গে তোমার যেতে হবে। খুব খুশি হলেন তিনি, চলে গেলেন, যুদ্ধে সামিল হলেন। অভিযান শেষে আবার মদিনার দিকে ফিরে আসতেছিলেন। হঠাৎ করে নবীর কেন সংবাদ গেল, হুজুর, আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ, ওই প্রিয় সাহাবীটা দুনিয়াতে নাই, সে মারা গেছে। আমার নবীজি যেন আকাশ থেকে যেন ভেঙ্গে পড়লেন। আমার নবীজি আশ্চর্য হয়ে, এবার আব্দুল্লাহ মারা গেছে? হ্যাঁ। শোকাহত রাসূল বললেন, পাশে দাঁড়িয়ে থাকে এক সাহাবী, সাদ বিন আবি ওয়াক্কাস নামে এক সাহাবী, শুনতে পেয়ে চিৎকার মেরে বলছে, আল্লাহ, আজকে আমি যদি জীবিত সাদ না হয়ে ওই কবরের বাসিন্দা হতাম, যে কবরবাসীকে দাফন করার জন্য পৃথিবীর সেরা সেরা 3 জন মানুষ কবরে নামে, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা সফলতা যদি পেতে চাই, 1 নম্বর শর্ত হলো ইমানকে যে কোনো মূল্যে টিকে রাখতে হবে। আমরা আমলওয়ালা ইমান অর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। নাম্বার 2, পরিশুদ্ধিতা আমাদের জীবনে। তাসকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা আমরা আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। নফসের শুদ্ধতা হলো সবচেয়ে বড় শুদ্ধতা। শুধু নফসের শুদ্ধতার অভাবে অনেক তাহাজ্জুদ গুজার জাহান্নামে যাবে, অনেক বুজুর্গ জাহান্নামে যাবে, অনেক হাফেজ জাহান্নামে যাবে, অনেক আলেম জাহান্নামে যাবে। এজন্য তাসকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা সবার আগে দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। প্রকৃত সফল তো সেই যে নফসকে শুদ্ধ করতে পেরেছে। আমরা নফসকে শুদ্ধ রাখবো জীবনের সকল জায়গায়, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের নফসকে হিংসা, অহংকার, অবৈধ কামনা বাসনা থেকে আল্লাহ পাক হেফাজত করুন, জোরে বলি আমিন। নাম্বার 3 হলো আমরা সত্যবাদী হব। যেই জিহবায় মিথ্যা নাই, সেই জিহবার দোয়াও মিস নাই। যে দোয়া করবে আল্লাহর কাছে, সেই দোয়াই কবুল হবে। তাহলে আমরা আমাদের মুখ থেকে কখনো নাপাক অর্থাৎ মিথ্যা জাতীয় কোনো কথা মুখ থেকে বের করব না। তাহলে আমাদের দোয়া কবুল করবেন কে? আল্লাহ তাআলা। আমরা সফল হয়ে যাব। নাম্বার 4 হলো আমরা তাকওয়া অর্জন করব, আমরা খোদাফিতে অর্জন করব। জীবনের সকল জায়গায় যদি আমরা মুত্তাকি হতে পারি, ওয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। নাম্বার 5 হলো ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। যারা ধৈর্যশীল হবে তারাও সফল হবে। নাম্বার 6, আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণ আনুগত্য যার মধ্যে থাকবে সে সফল হবে। নাম্বার 7, সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজের বাধা দেব, আমরা সফল হব, উলাইকা হুমুল মুফলিহুন। নাম্বার 8 হলো যারা তওবা করবে আল্লাহ পাক তাদেরকে সফলতা দেবেন। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। নাম্বার 9 হলো প্রকৃত মুমিন হওয়া। আমরা প্রকৃত মুমিন হব যে মুমিনের মধ্যে 7টা গুণ থাকবে: নামাজ,
বাজে কথা পরিহার, যাকাত, লজ্জাস্থানের হেফাজত, ওয়াদা ঠিক রাখা, আমানত ঠিক রাখা, নামাজটাকে কন্টিনিউ করা, এই গুণ যাদের থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এদের হাতে জান্নাতুল ফিরদাউসের চাবি তুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতার যে শর্তগুলো পূরণ করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। জিকির করি সুবহানাল্লাহ। আরো জোরে লা ইলাহা। আব্দুল্লাহর জানাজার আয়োজন করো। আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজা পড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া বিক্রি করে ঈমান টিকে রাখা সাহাবীর প্রতি নবীর দরদটা দেখেন। জানাজার সময় হয়ে গেল, রাসূল জানাজায় ঠিক সময় হাজির হলেন, জানাজা পড়ালেন। জানাজা সম্পূর্ণ হওয়ার পর বললেন সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো? হুজুর, দুই পাহাড়ের চিপায় ঠিক মাঝখানে আমরা তার কবরটা খনন করেছি, আমাকে নিয়ে চলো। রাসূল নিজে চলে গেলেন। যাওয়ার পর কবরের সামনে দাঁড়ায় রাসূল আবেগ জড়িত কণ্ঠে বলছেন, সাহাবীরা, আজকে আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না। আব্দুল্লাহর কবরে আমি রাসূল নিজে নামবো, নিজে নামবো। রাসূল নিজে নামলেন। নামার পরে আমার নবীজি বলছেন, আবু বকর তুমি কোথায়? হুজুর আমি এখানে। তুমি আমার ডানে নামো। ওমর তুমি কোথায়? তুমি আমার বামে নামো। আমার রাসূল আর দুই সাহাবীকে নিয়ে আব্দুল্লাহর কবরে নেমে এবার হাতটা আগায় দিয়ে বলছেন, আমার সাহাবীরা, আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও। আমার নবীজি হাতে তুলে নিলেন। বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। তিনজন মিলে কবরে শোয়া দিয়া বুকের উপরে হাত রেখে বলছেন, আরশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি। আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহর ঈমানের সফলতাকে কবুল করো, তার সকল কিছুকে তুমি আল্লাহ মাফ করো। যেরকম আল্লাহু আকবার। আমার নবীজির এই দোয়া